ভাই, দাদু ভাই, জি বলো। অনেকদিন ধরে বেড়াতে যায় না, বেড়াতে নিয়ে যাবে? ও বেড়াতে যাবে? হ্যাঁ। এ তো খুব খুশির কথা দাদু ভাই, কিন্তু তোমার আম্মু যে যেতে দেবে না। তোমার আম্মুকে একটু ডাকো। আম্মু, ও আম্মু, দাদু ভাই ডাকছে। কি আম্মু? কি বলো? আমরা অনেকদিন ধরে বেড়াতে যাই না, দাদু ভাইয়ের সাথে বেড়াতে যাবো। বেড়াতে যাবো? কিন্তু তোমাদের তো পড়াশোনা আছে। না, যাবো। পড়াশোনা আছে না বলো? হ্যাঁ, সামনে তো ওদের পরীক্ষা। আর আপনাকেও বলি বাবা, আপনি কি বোঝেন না কিছু? ওদের পরীক্ষা আছে, জানেন না আপনি? বৌমা, আমরা তো হেসে খেলে বড় হয়েছি। ওরা সারা দিন ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকে। ওদের লেখাপড়া করতে হলে পাশাপাশি ওদেরকে কিছু জায়গায় নিয়ে ঘুরাইতে হবে। নদী, খাল, বিল, মাঠ ওদেরকে দেখাইতে হবে। তখনই তো ওদের মনটা প্রশস্ত হবে। বাবা, আগের দিন নেই এখন, পড়াশোনার চাপ বেড়েছে। এখন যদি বেড়াতে যায় তাহলে পড়াশোনার ক্ষতি হবে, তাই না? হ্যাঁ বাবা, এটা তো বুঝতেছো না। কারণ ওরা যাবে আর আসবে, আমি একটু ঘুরে নিয়ে আসি, তা তো অসুবিধা কি? আম্মু, আম্মু যায় না। হ্যাঁ, যেভাবে বলেছে না যেয়ে পারবে, নিয়ে যান, আপনার যা ইচ্ছা তা করুন, আমার কিছু বলার নাই। চল। দাদু ভাই, তোমরা একটু বসো, আমি জামাটা পরে আসছি, ঠিক আছে? দাদু ভাই, আসো আসো আসো। কোথায় বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ, দেখলে তোমাকে সুন্দর জায়গায় বেড়াইতে নিব। কি মজা, কি মজা, আমরা বেড়াতে যাবো। এই যে দেখছো না দাদু ভাইরা, এই যে কত সুন্দর দৃশ্য দেখছো। হ্যাঁ। এই তো, আসো 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 আসো। দাদু ভাই, ওটা কি? এটা এটা হলো শহীদ মিনার। ওই যে তোমরা বইতে পড়ছো না, 1952 সালে ভাষা আন্দোলন করছে যারা, তারা এই ভাষার জন্য প্রাণ দিছে, বুঝছো? হ্যাঁ। তাদের জন্য এই শহীদ মিনার করা হয়েছে। শহীদ মিনারকে সালাম দাও। দাও। দাদু ভাই, হ্যাঁ। অনেক তো ঘুরলাম, এখন বাসায় যেতে যে হয়, না হলে তোমার আম্মু তো বকা দিবে। চলো দাদু ভাই। আচ্ছা। আচ্ছা। আম্মু, আম্মু। তুমি ঘুরে আসছো? হ্যাঁ। আচ্ছা, এখন গিয়ে কিন্তু পড়তে বসবা। হ্যাঁ, পড়ার কিন্তু আজকে অনেক ক্ষতি হয়ে গেছে বলে দিলাম। হ্যাঁ, সেগুলো পূর্ণ করতে হবে। আর বাবা, আপনাকেও বলি, জানেন ওদের পড়াশোনা আছে, তারপরেও দেরি করে আসলেন। আর বাজার নেই, আপনি জানেন না বাজার করতে হবে না? আশ্চর্য। যান, বাজারে যান। এই যে শুরু হয়েছে ন্যাকামি। আপনাকে এখনো কাজের কথা বলছি না, এখন তো আপনার কাজ শুরু বাবা। কত কিছু উঠবে। আমার কেন যেন অস্থির লাগতেছে বাবা। হ্যাঁ হ্যাঁ, লাগবেই তো। আমাকে কাজের কথা ভালো দাদু, অস্থির লাগে। দাদু আমাকে একটু ধরো। তার তো আমার এসব দাদু। একদম ভালো লাগে না। দাদু, দাদু ভাই, কি হয়েছে? দাদু ভাই, আমার যে অস্থির লাগতেছে দাদু ভাই। আমাকে আমাকে একটু পানি দাও দাদু ভাই। দাদু ভাই, দাদু ভাই, আল্লাহ তোমার বাসায় রাখ দাদু ভাই, বাসায় রাখ। চলো ঘরে চলো। চলো। হ্যালো,
এই তুমি বাসায় আসবা কখন? তোমার 4টায় ছুটি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসবা, ঠিক আছে? আর এসে দেখে যাও, তোমার বাবার কাণ্ড খারাপ আমার আর ভালো লাগে না, ঠিক আছে? আজকে যদি এটা একটা কোনো বিহিত না করছো না, তাহলে তোমার খবর আছে, বলে দিলাম। এসেই তো দেখতে পারবে না, আগে বাসায় আসো, তারপরে দেখাচ্ছি। রাখছি আমি। কি হয়েছে তোমার? টেলিফোনে এত রাগারাগি করছো কেন? আমি জানি জানো না তুমি আমি অফিসে আছি। তো আমি রাগারাগি করবো না কি করবো? এদিকে তোমার বাবা কি করে তুমি সেটা দেখো। কি করছে? সকালবেলা মেয়েদের নিয়ে ঘুরতে গেছে, ঘুরে আসার পর যেই বললাম বাজার করতে, সেই তোমার বাবা অসুস্থ হয়ে পড়ছে। বাজার কি আমি যাবো? তুমি বলো। এইগুলো কে কে আর ভালো লাগে না, সব সবাই। আমারও আর ভালো লাগে না। ঠিক আছে, আমি অফিস থেকে আসছি, ফ্রেশ হয়ে আমি ঘরে গেলাম, বিষয়টা আমি দেখতেছি। ধাত্রিকা ভাল লাগে না এই সবার। আজকে যদি বিরিয়ানি না খাইছি না, আমার নামও চম্পা না। চম্পা, এই চম্পা, এদিকে আসো তো। হ্যাঁ, সেই সময় কি হয়েছিল আপুর সাথে? বলো, কি সমস্যা তোমার? তোমার বাবার সাথে আমার কিছু হয়নি। আমি তাকে নিয়ে একসাথে থাকতে পারবো না, এটা আমার সাফ কথা। এটাই তোমার শেষ কথা? এটা আমার শেষ কথা। আমি এত ঝামেলা পোহাতে পারবো না, ঠিক আছে? হয় তোমার বাবা থাকবে, নয় আমি থাকবো। তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে চাও বলো? আমি কি সিদ্ধান্ত দেবো? তোমার বাবা, তুমি সিদ্ধান্ত নাও। আমার বাবা কি তোমার কাছে এত বড় বেশি হয়ে গেছে? কারণ কি, তোমার বাবা যদি এই বাড়িতে থাকতো, তোমার বাবা যদি আমার বাবা না হয়, তোমার বাবা যদি হতো এরকম, তুমি কি ফালাই দিতে পারতে, দূরে সরাই দিতে পারতে? তাহলে তোমার বাবাকে নিয়ে থাকো, আমি চলে যাই। তুমি চলে যেতে হবে না, কারণ এখানে আমার ছেলে সন্তান আছে। এদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তাকে আমি কথায় কি করতে পারি বলো। ঠিক আছে, তাহলে একটা কাজ করো। কি কাজ করবো বলো? তোমার বাবাকে বিদেশ দিয়ে দাও, তাহলে সেও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। ঠিক, ভালো বুদ্ধিতে বলছো। তো কবে ডেটটা করো, কবে যাওয়া যায়? চলো কালকে সকালেই চলে যাই। কালকে সকালেই চলে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেটা ভালো মনে করো, এটাই তোমার কথায় রাইট হবে, এটাই সিদ্ধান্ত। ঠিক ঠিক তো? হ্যাঁ, কালকে সকালে বাবাকে নিয়ে আমরা বিদেশ যাচ্ছি, ঠিক আছে? আরে তুমি যদি খুশি থাকো, তাহলে আমার বাধ্য হতে ওখানে বাধ্য হতেই হবে, আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতেই হবে। আরে ওতে তোমার বাবাও ভালো থাকবে। বাবাও ভালো থাকে, সেটা বুঝছি। বাবা, কি হয়েছে? তোমরা কই যাচ্ছ? আমার ব্যাগ, দাদু ভাইরা, কোথায় যাবে তোমরা? আমরা কোথাও যাচ্ছি না বাবা, আপনাকে বিদেশ নিয়ে দিয়ে আসবো। চলো। আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে? জি বাবা, আমি চাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বাবা, এটি আমরা সিদ্ধান্ত নিয়েছি। কই, আগে তো কখনো বললে না যে বৃদ্ধাশ্রমে যেতে হবে। বলিনি, এখন তো বলছি, এখন তো শুনছেন। চলেন, আমরা সব ব্যবস্থা করে রেখেছি। কারণ আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? আমি থাকার, এই বাড়িতে থাকার উপযুক্ত লোক নয়। আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবা? না বাবা, ভাই, না বাবা, আমাদের শোকের জন্য, আমাদের পরিবারের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো। আমরা রেখে আসবো বাবা, আপনি মনে কষ্ট নিয়ে না, আমরা তো আসি সবসময়ের জন্য আসি বাবা। ঠিক আছে বাবা, এই তো আপনার নাতি আসছে, সবাই আমরা আসি বাবা। তোমরা সুখে থাকলে আমার সুখ। ঠিক আছে, ঠিক আছে দাদু ভাই, চলো চলো বাবা। চলো দাদু ভাই। আসসালামু আলাইকুম জাহিদ সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম। আসছিলাম আমার বাবাকে আপনার বৃদ্ধাশ্রমে ভর্তি করানোর জন্য আসছিলাম আপনার কাছে থেকে। আপনি ভর্তি করার জন্য কাগজপাতি যা যা করার দরকার আমরা রেডি করে আমার বাবাকে ভর্তি করার ব্যবস্থা করেন। ও, উনি তো আমার বাবার বয়সী। জি ঠিক আছে, এইখানে আরো 120 জন বৃদ্ধ এবং বৃদ্ধা থাকেন, ওনার সাথেই থাকবেন।
এই ইব্রাহিম, জি। তুমি ওনার নাম ঠিকানা নিয়ে 206 নম্বর কেবিনে দেখা দাও। আচ্ছা ঠিক আছে। আগে নামটা বলুন আপনার। ওনার নাম সাদেক শিকদার। সাদেক শিকদার। বয়স? বয়স 60 বছর। বয়স 60 বছর। হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। নাম ঠিক সাভার, ঢাকা। সাভার, ঢাকা। আচ্ছা, ঠিক আছে, সবকিছু কমপ্লিট। তা আগে চলেন, আপনাকে আপনার রুমে নিয়ে যাই, চলেন। জাহিদ সাহেব, আমার একটা কথা, আমার বাবাকে এখানে কোনোভাবে একটা ভালো মন্দ সুবিধা অসুবিধা বিষয়গুলোকে দেখেন এবং খাওয়া দাওয়ার বিষয়গুলো সবগুলো বিষয়ে অবশ্যই আপনারা সেইভাবে দেখার চেষ্টা করবেন। আপনার বৃদ্ধাশ্রমে রাখার উদ্দেশ্য হলে আপনি একদম ভালো মানুষ। আমি সেখান থেকে আমি বহুত সুনাম শুনেছি বলি আপনি আপনার প্রতিষ্ঠানে আমার বাবাকে রেখে গেলাম আর কি, আপনার হেফাজত। এখানে তো অনেকেই থাকে, উনি তো আমার বাবার বয়সী, আমারও কিন্তু বাবা নেই, মা নেই, এর জন্য আমি বৃদ্ধাশ্রম খুলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আম্মু, চলো আমরা বাড়ি যাই। না, আমি দাদুর কাছে বাসায় যাবো না। না, এখানে তো তোমার দাদুকে রেখে যেতেছে আম্মু, না। অবশ্যই আমাদের যেতে হবে আম্মু। না, আমরা যাবো না। না, আমাদের ঘরে যেতে হবে আম্মু। তোমার দাদুর কাছে কয়দিন থাকবে? উনি তো বৃদ্ধাশ্রমে ওখানে অবস্থান করবে। দাদু ভাই, তোমরা তোমরা চলে যাও। আমার তো বয়স 60 বছর হয়েছে, আমি তো আর বাড়িতে থাকতে পারবো না। আমি এখানে থাকবো 60 বছর হোক। কিন্তু তোমাকে যেন এই বৃদ্ধাশ্রমে না আসতে হয় দাদু। বাবা মা যা বলে তোমরা সব শোনো। বাবার সাথে মার সাথে বেয়াদবি করো না। তো হয়েছে, অনেক হয়েছে, এই, আসো এসো, চলো বের হও, আসো। আবার শুরু হয়েছে দেখা। বাবা ছাড়বো না ওদের, আসো চলো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, ঠিক আছে বাবা, আমি তো আছি বাবা, সবসময় খোঁজ খবর ঠিক নিব আছে, বাবা। তুমি সুখে থাকো। আর জাহিদ সাহেব খুব ভালো বলবে বাবা, তুমি সুখে থাকো বাবা, তুমি সুখে থাকো। আমি দোয়া করি তোমার সুখ আমাদের জন্য দোয়া করি বাবা। আমার সুখ হও। আমি প্রাণ ভরে তোমাকে দোয়া করবো। তোমরা ভালো থাকি। বাবা, আমার দুটো মেয়ের জন্য দোয়া করবেন বাবা। আমার দাদুকে দেখে নেবো। ঠিক আছে বাবা। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, আমার মতো এত সুখী হয়তো কারো জীবন। চাচা, চাচা কানবেন না চাচা, আমার বাবা মা নেই চাচা। আমার এই স্মৃতিটা ভোলা থাকার জন্য আপনাদের নিয়ে একটা বৃদ্ধাশ্রম খুঁজছি চাচা। চলো চলেন চাচা। এই ইব্রাহিম, হ্যাঁ জি। নিয়ে যাও। আচ্ছা আসেন, একটা? আচ্ছা আসেন, চলেন চাচা। আপনি থাকেন, আমি তাড়াতাড়ি রুম নিয়ে আসি। তবে আসেন। আল্লাহ, আল্লাহ তুমি জানো আল্লাহ, এই ছেলে মেয়েরা কবে এদের বুঝবে আল্লাহ। ওদের মা বাবাকে এই বৃদ্ধাশ্রমে না রেখে কবে নিয়ে যাবে আল্লাহ। আমিন। চাচা আসেন। এই এই
এই ছেলেন কি হয়েছে? ওই যে নতুন একটা ছাতা নিয়ে এসেছি এ আর এক বুইরা আইছে। এই বেটা উল্লা পাল্লা কসকা এক খেতে কারণ চাকরি কিন্তু নট করে তুলতো যাই তো ফোন কিন্তু বড় একটা লাই বোঝাই রাখ দাদা আপনি আসেন আরে ব্যাগ নে আচ্ছা আচ্ছা আহেন। আসেন তারপরে যে বসেন আচ্ছা তারপরে বসেন আমি যাই এখন ছেলেন তাড়াতাড়ি ভালো ভালো খেয়াল রাখ যত্ন নিস আচ্ছা আচ্ছা রাখমনি রাখমনি। হ্যাঁ, তো জায়গা দাদা থাকে না আচ্ছা আচ্ছা বাবা ও চাচা এখন কথা কই শুনবেন? বলো। আচ্ছা আপনার ছেলে সন্তান নাই? হ বাবা, আমার একটা ছেলে খুবই ভালো। হ্যাঁ কত যে ভালো চাচা তা তো বুঝতে পারতাছি। না, 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 আমার ছেলে কিছু বইল না, পরে আল্লাহ সুখে রাখবে, খুব ভালো থাকবে। হ্যাঁ খুব চোখে রাখবো চাচা, খুব চোখে রাখবো। আচ্ছা চাচা আপনি ওইটা হইয়া থাকেন, আমি খাওয়ার ব্যবস্থা করি গে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হাই রে হাই, এগুলা বলে পোলা পান। হ্যাঁ এই বয়স্ক কালে বাপ মা রে কি বৃদ্ধাশ্রমে পাঠাইছে। হ্যাঁ বোর বুদ্ধি হই না, জাগো বেড়ে হইছে হ্যাঁ গো আনে চিনে না। আল্লাহ তুমি কি জামানা দিলে, যাই খাবার জোয়াই। এই একটা বড় বল মাছ ধরছি, বড় বল মাছ ধরছি। এই এই সুন্দর হচ্ছে। এই চারটা গেল, চারটা রাখো রাখো, বলছি আমি 5 5 5 6 6 6 আসো আসো আসো, বসো। এই 1 2 বলো তো দেখি আমাদের জন্য কি আনছি। এই আমি খাবো আমি খাবো আচ্ছা 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 আচ্ছা। এই নাও। এই যে আমার আম্মুরা, তোমরা কি করছো? অঙ্ক। অঙ্ক করছো? কি অঙ্ক বলো? তোমার তো 40 বছর আর 20 বছর পর তোমাকেও আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। দাদুর বয়স 60, তাই বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তাই তোমারও যখন 60 বছর হবে আমরাও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি বলছো আম্মু? আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? আম্মু কি বলছো তোমরা? তোমরা তো অনেক সুন্দর একটা অঙ্ক করছো। এই তুমি এদিকে আসো। এই মেয়ের এটা কি অঙ্ক করলো? আর সত্যিই তো আর 20 বছর পর তো তোমাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে? ঠিকই তো বলছে আমার মেয়েরা, সেটাই তো বলছি। সঠিক কথাই তো বলছে। তুমি কি ভেবে চিন্তে দেখছো আমাদের পরিস্থিতি ভবিষ্যতে কি হবে? আমাদের এই ছোট 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 সন্তানের সেটা আজকে ভেবে চিন্তে অঙ্ক কষে সব বাইর করে ফেলছে। আচ্ছা শুন, এক কাজ করি, চলো আমরা বাবাকে নিয়ে আসি, ঠিক আছে? তুমি সত্যি বলছো? হ্যাঁ আবার বাবাকে নিয়ে আসবে? হ্যাঁ, বাবার কাছে আমরা মাপ চাইবো, আর তারপর বাবা পায়ে ধরে বাবাকে নিয়ে আসবো। তুমি চলো। সত্যি বলছো? হ্যাঁ বলছি, চলো। আর আর আমাকে তুমি ক্ষমা নিজের করে ভুলটা দাও। নিজে বুঝতে পারছো? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। আসলে আসলে তুমি ভুল করছো। যাক আজ থেকে তুমি আমার বাবাকে আমরা ঠিক বৃদ্ধাশ্রম থেকে অবশ্যই নিয়ে আসবো, আমরা খুশি হব, তাই না? তাহলে মামুনিকে নিয়ে আমরা তাহলে ওর দাদুর কাছে চলে যাবো। চলো। অবশ্যই যাবো। কবে যাবো? তাহলে আগামীকালকে আমরা ওখানে চলে যাবো ওনার দাদুকে নিয়ে আসার জন্য, ঠিক আছে? মামুনিরা
তোমরা টেনশন করো না, কালকে তোমাদের দাদুবাড়িকে নিয়ে আসবো, ঠিক কি আছে? মজা কি মজা, আমরা ঘুরবো বেড়াবো। তোমরা খুশি হয়েছে আপু? হ্যাঁ তোমার দাদু কালকে আমরা সবাই মিলে একসঙ্গে তোমার দাদুকে আমার বাড়িতে নিয়ে আসবো, কি মজা হবে। আমরা সবাই মিলে বেড়াতে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরা পড়ো। আর পড়ালেখা করো। দাদু ভাই আরে দাদু ভাই, তোমরা আসছো? হ্যাঁ ভাই, আমার দাদু ভাইরা আসছে, আমার কি খুশি লাগতেছে দাদু ভাই। এটা তোমার জন্য। আচ্ছা 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 দাদু ভাই। কাকা, কাকা এতদিন যে ছিলেন আমার বাবার মতন ছিলেন আপনি। বাবা, তোমরা যা করছো আমার জন্য আমি জীবনও বলবো না। তোমরা আমার জন্য দোয়া করো। আপনি আমাদের জন্য দোয়া করেন, আর কাকা, যদি ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিন। কাকা আমার জন্য দোয়া করেন, হ্যাঁ? হ্যাঁ, বাবা। যদি কোনো বেয়াদবি করে দেয় মাফ টাফ করে দেয়। আল্লাহ আল্লাহ তোমাকে ভালো করুক, আল্লাহ তোমাকে সুখে রাখুক, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। চাচা, চাচা, ও চাচা, আপনার আমি মেলা মনে কষ্ট দিছি বুঝছেন, আমারে মাফ করে দিন চাচা। বাবা, তুমি কি রে, তুমি তো আমার অনেক যত্ন করছো, আল্লাহ তোমার বাঁচায় রাখুক, তুমি সুখে থেকো। হ্যাঁ বাবা। আচ্ছা চাচা। আচ্ছা বাবা আপনি ঠিক আছেন তো বাবা? বাবা, ঠিক আছে। আমরা নিতে আসছি, এই যে আপনার বৌমা নিতে আসছে বাবা। কাইন্ডেন না, আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। না বাবা, উঠো, উঠো, উঠো। সবই আল্লাহর মেহেরবান। আল্লাহ আমাদের দিকে তাকাইছে, সুখ শান্তি সবই ফিরাই দিয়েছে আল্লাহ। চলো দাদু ভাই। ব্যাগটা আগায় দিয়ে একটু। হ্যাঁ, আমি আগে দিয়েছি, দেন, দেন, আমি আগে দিয়েছি। জাহিদ সাহেব, আমার বাবার জন্য আপনি অনেক কিছু করছেন, এটার জন্য আপনার প্রতিষ্ঠানকে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। না না, এটা তো আমার কর্তব্য। যাই হোক, আপনারা আমার বাবার জন্য অনেক করছে, আমার বাবা সুস্থ হবে, আমাদের মাঝে ফিরে আসছে, সবসময় ভালো আমরা একত্রিত যেন থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন জাহিদ সাহেব। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আপনার আব্বা আমার কাকা না, আমার আব্বার মতন ছিল। আমার আব্বা ছোটবেলা আমাকে রেখে মারা গেছে, পরে এই কাকারে দেখে ওই বাবার শোকটা ভুলে গেছি। তুমি আমাদের বাসায় যাইবা বেড়াতে। আচ্ছা কাকা, হ্যাঁ আচ্ছা। আসেন আপা। আমার মতো ভুল আর কেউ করেন না। শ্বশুর শাশুড়ি নিজের বাবা মার মতো, তাদেরকে নিজের বাবা মার মতো ভালোবাসবেন, কাছে রাখবেন, কখনো এই ভুল আর কখনো করবেন না। শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজের বাবা মাকেও অপমান করবেন না, ঠিক আছে? আমাদের সবার জন্য দোয়া করবেন, আর মিনাস মিডিয়ার জন্য দোয়া করবেন আপনারা সবাই।